আপনি আপনার সমস্যার কথা কাউকে বোঝাতে ব্যর্থ হয়েছেন, তারা বুঝে না। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনি কি মুসিবতে জীবন অতিবাহিত করছেন। আমাদের সকলেরই কোনো না কোনো সমস্যা রয়েছে। আল্লাহ নিজেই দুনিয়ার জীবনের এই বাস্তবতার কথা কোরআনে উল্লেখ করেছেন। তিনি বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছি। হয় আপনি মানসিকভাবে পরিশ্রান্ত, না হয় ইমোশনালি আপনি ক্লান্ত। অতিরিক্ত কাজের চাপে আপনি পরিশ্রান্ত, শারীরিকভাবে আপনি ক্লান্ত, স্বাস্থ্যগত দিক দিয়ে আপনি পরিশ্রান্ত, বয়সের ভারে আপনি ক্লান্ত। আপনার সমস্যা থেকে বের হয়ে আসার জন্য অনেক সমাধান খুঁজছেন, কিন্তু কিছুই কাজ করছে না। এভাবে আপনার সৃজনশীলতাও একসময় নষ্ট হয়ে যায়। আমরা সবসময় পরিশ্রান্ত জীবনযাপন করছি, আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলো আমাদের চিন্তাশক্তির বেশিরভাগ অংশ দখল করে রাখে। অনেক সময় ইতিবাচক চিন্তা করার জন্য নিজের উপর জোর খাটাতে হয়, কারণ আপনি যদি জোর করে ইতিবাচক চিন্তা না করেন, তাহলে নেতিবাচক চিন্তাগুলো সবসময় এসে আপনার মাথায় জড়ো হয়ে থাকে। সব সমস্যা যেগুলো সমাধান দরকার, এগুলো নিয়েই আমরা সবসময় চিন্তামগ্ন থাকি। আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর একটি হলো আমরা যেন আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য তার নিকট দোয়া করতে পারি। আমাদের যা যা দরকার আমরা যেন সেটা তার নিকট চাইতে পারি। তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এমন একটি সিক্রেট উপাদান যার মাধ্যমে আমরা আল্লাহর নিকট যা ইচ্ছা তাই চাওয়ার সামর্থ্য অর্জন করতে পারি। আমরা সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাই, আর সেটা হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত গোপন কোনো ব্যাপার। আপনি যদি আসলেই আল্লাহর নিকট থেকে আপনার দোয়ার উত্তর আশা করেন, তাহলে কিছু শর্ত আগে পূরণ করতে হবে। আর তার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যা কোরআনের সর্বত্র বিশেষ জোর দেওয়া হয়েছে, তা হলো আমাকে এবং আপনাকে সবার আগে আল্লাহর নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে ক্ষমা চাইতে হবে। আমার আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো চাওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহর নিকট পরিপূর্ণ আন্তরিকতার সাথে ক্ষমা চাইতে হবে। এটা শোনার পর আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, ক্ষমা চাওয়ার জন্য কোন দোয়া পড়তে হবে, বা ক্ষমা চাওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়া কোনটি? মানুষ বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমের দোয়া পড়ে। যেমন কোনো সন্তান সম্ভব বা মা এসে জিজ্ঞেস করে, কিছুদিনের মধ্যে আমার বাচ্চা হবে, এখন আমার বাচ্চার জন্য কোন দোয়াটি আমি পড়তে পারি? অথবা কেউ একজন এসে বলতে পারে যে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, কোন দোয়াটি আমি এখন পড়তে পারি? আমাকে বিশেষ বিশেষ সময় উপলক্ষে বিশেষ বিশেষ দোয়া প্রদান করুন। আমি আপনাদের বলছি, বিশেষ সময়ের ওই দোয়াগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো পবিত্র এবং আল্লাহর কাছ থেকে অবতীর্ণ। কিন্তু সকল সমস্যার ক্ষেত্রে কমন দোয়া হলো, যে একটি দোয়া আপনার সকল সমস্যা দূর করবে, তা হলো সত্যিকার অর্থে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর নিকট ডেকেছিলেন 900 বছরেরও বেশি সময় ধরে। তিনি তাদের নিকট অবিরাম দাওয়াত দিয়ে গেছেন। তার নবুয়তি জিন্দেগির শেষ দিকে এসে তিনি পেছনে ফিরে দেখেন এবং তিনি তাদের নিকট যে বার্তাটি দিতে চেয়েছিলেন তার একটা সারাংশ দাঁড় করিয়েছেন। তিনি তাদের উদ্দেশ্যে শুধু একবার বা দুইবার কথা বলেননি। লাইলান ওয়া নাহারা দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, তিনি বলেন, হে আমার পালনকর্তা, আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি। তিনি রাতেও কোনো বিরতি নেননি। কোরআনের একটি সূরা তার নামে নামকরণ করা হয়েছে, সূরাত নূহ। সেখানে এই গোটা সময় ধরে যে তার সম্প্রদায়কে তিনি দাওয়াত দিয়ে গেছেন তার একটা সারমর্ম তুলে ধরা হয়েছে। আমি তোমাদের কাছ থেকে কি আশা করেছিলাম? কুল্লামা দাআউতু লিতাগফিরা লাহুম। আর এই গোটা সময় ধরে আমি তাদেরকে এই ধর্মের দিকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়া রব, যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়া রব। আমি ঠিক এই কথাগুলো তাদের বারবার বলেছি। ফাকুলতু ইস্তিগফারু রাব্বাকুম, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ হলেন এমন সত্তা যিনি বারবার ক্ষমা করতে থাকেন। এরপর তিনি যা বলছেন তা খুবই অসাধারণ। আমি চাই আপনারা এই বিষয়টা উপলব্ধি করুন যে তিনি কোন ধরনের মানুষগুলোর উদ্দেশ্যে কথা বলছিলেন। তিনি ইতিহাসের অন্যতম খারাপ একটা সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলছিলেন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে পৃথিবীর অন্যতম চরম অবাধ্য জাতিগুলোর একটি হিসাবে বর্ণনা করা হয়েছে। সূরাতুজ জারিয়াতে আল্লাহ বিভিন্ন জাতি সম্পর্কে বর্ণনা করেছেন যারা আল্লাহর বিরুদ্ধে, তাদের নিকট প্রেরিত রাসূলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, ফলে তাদের ধ্বংস করে দেয়া হয়েছিল। সূরা আন-নাজমে যখন নূহ আলাইহিস সালামের জাতির কথা আসলো, তিনি বললেন, ওয়া কওমু নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু হুম আযলামু ওয়া আতগা, আর পূর্বে নূহের কওমকেও, নিশ্চয়ই তারা ছিল অতিশয় জালিম এবং চরম অবাধ্য। বিষয়টা যৌক্তিক মনে হয়। অন্য সকল নবীর মতো শুধু এক প্রজন্মের জন্য তাদের নবী ছিলেন না, প্রতি শতাব্দীতে 3-4 প্রজন্ম মানুষের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের একজন নবী ছিল। প্রতি 20 বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে, আর নূহ আলাইহিস সালাম এটা দেখেছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে। প্রতি 20 বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে। তিনি 40 থেকে 50 প্রজন্মের মানুষদের দেখেছিলেন, আর তারা সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল। আর তিনি সকল প্রজন্মকে একই দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। একটি উদ্দেশ্যকে সামনে রেখে আমি এই বিষয়টির উপর আলোকপাত করছি। তিনি চরম অবাধ্য এক জাতির উদ্দেশ্যে কথা বলছিলেন। তাদের নিকট তিনি কি প্রস্তাব তুলে ধরেন? তিনি বলেন, ইস্তিগফারু রাব্বাকুম, তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো।
ইন্নাহু কানা গফফারা। তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে, তিনি বারবার ক্ষমা করতে থাকেন। তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে, আল্লাহ বারবার ক্ষমা করতে থাকেন। কিন্তু তার প্রস্তাব এখানেই থেমে থাকেনি। তিনি বলেন ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। এখানে ইউরসিলু হলো জওয়াবে আমর। এর মানে হলো যদি তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমাদের জন্য আসমানের দরজা খুলে দিবেন, আর এটা তোমাদের উপর অজস্র ধারায় করুণা বর্ষণ করবে। এর দ্বারা বৃষ্টিও বোঝানো হতে পারে, কিন্তু পরিহাসের বিষয় হলো এখানে বৃষ্টি দ্বারা বন্যা ইঙ্গিত করা হয়নি, যদিও সব শেষে বন্যা কবলিত হয়েছিল নূহ আলাইহিস সালামের জাতি। এই আয়াতে আল্লাহ ভিন্ন ধরনের বৃষ্টির কথা বলেছেন। যদি তারা ক্ষমা প্রার্থনা করত, যে বৃষ্টি তাদের ধ্বংস করে দিয়েছিল সেই বৃষ্টি হতে পারত তাদের জন্য জীবন আহরণকারী। তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেনি, আর আল্লাহ তাদের বলছেন ক্ষমা প্রার্থনা করত যদি তারা, তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো আকাশের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে আর তা বৃষ্টি বর্ষণ করতে থাকবে। আল্লাহ বলেননি যে পানি বর্ষিত হবে, তিনি বলছেন আকাশ বর্ষণ করবে। কারণ আকাশ শুধু বৃষ্টি নয়, আরও রহমত বর্ষণ করতে পারে। আকাশ থেকে ক্ষমা আসে, আকাশ থেকে প্রশান্তি আসে, বিশ্বাস আসে, রিজিক আসে, সমস্যার সমাধান আসে আসমান থেকে। তিনি তোমাদের জন্য আকাশ খুলে দিবেন আর আকাশের সকল সম্পদ তোমাদের উপর অঝোর ধারায় বর্ষিত হতে থাকবে। আর তোমরা এতদিন রহমতের ভাগিদার হতে পারছিলে না কারণ তোমরা ক্ষমা প্রার্থনা করনি। তাই এখন ক্ষমা চাইলে এটা খুলে যাবে। একটা একটা করে আপনার সমস্যাগুলোর কথা আল্লাহকে বলেন। আপনার এমনও সমস্যা থাকতে পারে যেটার কথা আপনি নিজেও জানেন না, কিন্তু আল্লাহ জানেন। আমি আর আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ নিকট ক্ষমা চাইতে পারি তাহলে ওই অজানা সমস্যাগুলো স্বর্গীয় হস্তক্ষেপে সমাধান হয়ে যাবে। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই থেমে যাননি। আপনি কার জন্য ক্ষমা চাচ্ছেন? আপনার নিজের জন্য। ইস্তাগফিরু রাব্বাকুম। তোমরা নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেওয়া হবে। তিনি ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে তোমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে দিবেন। এমন সম্পদ নয় যা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিবে, কারণ এই টাকা দেওয়ার কথা এসেছে আপনার ক্ষমা চাওয়ার প্রেক্ষাপটে। তিনি আপনাকে ভালো অর্থ দিবেন যা আপনার জন্য দুনিয়াতে এবং পরকালে কল্যাণ নিয়ে আসবে। তিনি আপনাদের ভালো সন্তান দান করবেন যারা আপনার জীবিত থাকা অবস্থায় ভালো কাজ করবে, তারা আপনাদের সম্মান করবে, ভালোবাসা দেখাবে, আনুগত্য করবে, আপনি তাদের দেখে গর্বিত হবেন। এমনকি আপনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেও তারা ভালো কাজ করতে থাকবে যা সাদাকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় এসে যোগ হবে। আল্লাহ আপনাকে এই সব কিছু দান করবেন। প্রসঙ্গত এই দুই শব্দ অর্থ এবং সন্তান সন্ততি, ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন লোককে যার অর্থ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করেছে। কিন্তু আপনার ক্ষমা চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি আসে তা আপনার জন্য শুধু কল্যাণই নিয়ে আসে। একই ধন সম্পদ এবং সন্তান সন্ততি, পার্থক্য হলো এখন তাদের উপর আল্লাহর ক্ষমা ও রহমত রয়েছে। বিষয়টা এমন যেন তারা দূষিত হয়ে গিয়েছে, যতক্ষণ না আল্লাহ তার ক্ষমার মাধ্যমে তাদের পরিশুদ্ধ করেন। আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে কত শত পথ আপনার জন্য খুলে যাবে। আসমানের দরজা আপনার জন্য এমনভাবে খুলে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনার ব্যক্তিগত সমস্যাগুলো দূর হতে শুরু করবে। উদাহরণস্বরূপ রাগের কথা ধরা যাক। রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া আসলেই অনেক কঠিন। বহু মানুষ খুবই সমস্যাপূর্ণ জীবনযাপন করে, খুব অল্পতেই রেগে যান, কিছু একটা তাদের সামান্যতেই ক্রোধান্বিত করে, আর তারা এর সাথে লড়াই করতে পারেন না। তারা তাদের এই সমস্যাটা বুঝতে পারেন কিন্তু নিজের কাছে অসহায় হয়ে পড়েন এবং মনে মনে ভাবেন, না, আমার পক্ষে এই রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব না। হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবীরা খুবই রাগান্বিত হয়ে পড়েছিলেন। তাদের রাগ দূর করা সম্পর্কে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন ওয়া আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। তিনি আকাশ থেকে বিশ্বাসীদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন। প্রশান্তি আমাদের নিজেদের কাছ থেকে আসে না, আমরা নিজেদের প্রশান্ত করতে পারি না। মুসা আলাইহিস সালামের মা ভয়ে টেনশনে প্রায় মারা যাচ্ছিলেন যখন তার ছোট শিশু একটা বক্সে বন্দি করে পানিতে ভাসিয়ে দিলেন। লাউলা আর রাবাতনা আলা কলবিহা, যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম। তার নিজের পক্ষে সে অন্তরকে দৃঢ় করা সম্ভব ছিল না। ঐশ্বরিক হস্তক্ষেপ বললে এটা ব্যাপার আছে। আল্লাহ তার অন্তরকে দৃঢ় করেছিলেন, যা আমাদেরকে আমাদের ব্যক্তিগত দুর্বলতা এবং প্রবণতা থেকে সুস্থ হতে সাহায্য করে। কিছু কিছু মানুষ অশ্লীলতার প্রতি খুবই আকৃষ্ট হয়ে পড়ে, কেউ কেউ ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না, আবার কেউ কেউ মারাত্মক লোভী, সবসময় শুধু টাকা পয়সা নিয়ে চিন্তামগ্ন থাকে। তারা এইসব থেকে বের হয়ে আসতে চায় কিন্তু নিজেদের সাথে যুদ্ধ করে পারে না। এই সব সমস্যার সমাধান আসে আল্লাহর পক্ষ থেকে। আপনার একান্ত ব্যক্তিগত গভীর সমস্যার সমাধান আসে আসমান থেকে। বৃষ্টি যেমন পৃথিবীকে পরিষ্কার করে দেয়, তেমনি আসমান থেকে আল্লাহর রহমত এসে আপনার সমস্যাগুলোকেও ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন।
অর্থাৎ আল্লাহ বলছেন, যদি শুধু ক্ষমা চাও সবই দিব। আমি আপনি মনে করি যে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে শুধু ক্ষমা পাবো, কিন্তু আল্লাহ বলছেন যদি ক্ষমা চাও তাহলে এমন কিছু নেই যা আমি তোমাদের দিব না। বিষয়টা এমন যে আপনি ইচ্ছা করলে এক এক করে বিভিন্ন জিনিস চাইতে পারেন, অথবা শুধু ক্ষমা চান তাহলে সবই পাবেন। কি আর বাকি থাকে? অর্থ, সন্তান সন্ততি, আপনার সকল সমস্যার সমাধানে আকাশ খুলে যাবে, বাগান, নদী, সব কিছু আপনার জন্য প্রস্তুত। মানুষ সাধারণত মনে করে যে যদি তার আল্লাহর ক্ষমা চায় তাহলে এটা শুধু তাদেরকে পরকালে সাহায্য করবে, কিন্তু এই আয়াতগুলো আমাদের বলছে না। এই আয়াতগুলো আমাদেরকে বলছে যে না, আল্লাহ শুধু আমাদেরকে পরকালেই সাহায্য করবেন তা নয়, তিনি আমাদেরকে এই দুনিয়াতেও সাহায্য করবেন। একবার হজের কথা চিন্তা করুন। আমার আপনার জন্য হজের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমাদের অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, আমরা নতুন করে আবার শুরু করতে পারবো। যে কাপড়ে আপনি কবরে শায়িত হওয়ার কথা সেরকম একটি কাপড়ে আপনি হজে যান। এমনকি হজের সময় যখন আমরা মার্চ করি সেই সম্পর্কে বলা হয়েছে, সুম্মা আফিদু মিন হাইসু আফদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষরা প্রত্যাবর্তন করে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। হজের মূল বিষয় হলো আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, এটাই হজের মূল উদ্দেশ্য। আর সেই হজের সময় আমরা কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা অফিল আখিরাতি হাসানা। প্রতিটি তাওয়াফে একই দোয়া পাঠ করা হয়, যা কোরআনে মাজিদে এসেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া অফিল আখিরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। আমাদেরকে এই দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণও দান করুন। অন্য কথায়, এই দুনিয়ায় আমাদেরকে এমন কল্যাণ দান করুন যা পরকালের কল্যাণকে নিশ্চিত করবে। এরকম কিছুর অস্তিত্ব রয়েছে, আর এই সব কিছু আমরা তখনই পাবো যখন আমি আপনি আন্তরিকতার সাথে আল্লাহর নিকট ক্ষমা চাইব। খুতবার এই অংশটার উদ্দেশ্য ছিল আপনাদের নিকট ক্ষমা চাওয়ার কিছু উপকারিতা তুলে ধরা, ক্ষমা চাওয়ার লক্ষ্য বর্ণনা করা। কিন্তু আমরা এখনো বলিনি যে কিভাবে ক্ষমা চাইব। কেউ কেউ কৃত্রিম উপায়ে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারো কারো জন্য এটা এত নকল যে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে এরূপ করতে দেখে বললেন, তোমার ইস্তেগফারেরও ইস্তেগফার প্রয়োজন, এর মাধ্যমে শুধু জিহ্বার ব্যায়ামই হয়, আর কিছু না। আমি এখন আপনাদের এমন একটি বিষয়ের কথা বলবো যা আমাদেরকে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া থেকে বিরত রাখে। বিষয়টা একজনের কাছে কতটুকু প্রত্যাশা করা হয় তার সাথে সম্পর্কযুক্ত। কিছু কিছু মানুষ মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয়ে যায় যে আমি সারা জীবন ধরে অসংখ্য পাপে নিমজ্জিত ছিলাম, আল্লাহ মনে হয় আমাকে খুব একটা পছন্দ করেন না। কোনো কোনো মানুষ এমনকি এত দূর পর্যন্ত চলে যায় যে বলে ওঠে, আল্লাহ আমাকে পছন্দ করেন না, আল্লাহ আমার উপর খুবই রাগান্বিত। আমি জানতাম আল্লাহ এই কাজগুলো আমাকে করতে নিষেধ করেছেন, কিন্তু তারপরেও আমি করেছি। শুধু একবার নয়, বহুবার এই খারাপ কাজগুলো করেছি। সুতরাং আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি নেই, আমার নামাজের কোনো দাম নেই। মানুষ যখন নিজের সম্পর্কে এইরকম ধারণা পোষণ করে তখন সে কি করে জানেন? আমি তো খুবই খারাপ মানুষ। আপনি কি আমার জন্য একটু দোয়া করতে পারবেন? কারণ আমি ইতোমধ্যে দোয়া করার যোগ্যতা হারিয়ে ফেলেছি। এখন আপনাকে আমার জন্য দোয়া করতে হবে, কারণ আমি আশা করছি আল্লাহ অন্তত আপনার দোয়া কবুল করবেন। এতে হয়তো আমার একটা সুযোগ তৈরি হতে পারে, কারণ আমার কথা তিনি শুনবেন না। আপনাদেরকে আবার একটু পিছনে নিয়ে যাই। নূহ আলাইহিসসালাম কাদের কাছে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার এই প্রস্তাব তুলে ধরেছিলেন? নূহ আলাইহিসসালাম কি এমন মানুষদের নিকট এই প্রস্তাব তুলে ধরেছিলেন যারা সারা রাত মসজিদে কাটাতো, যারা প্রতি বছর হজ পালন করতে যেত, রোজা রাখতো এবং অন্যান্য সৎ কাজ করত? না, নূহ আলাইহিসসালাম ক্ষমা পাওয়ার এই প্রস্তাব তুলে ধরেন ইতিহাসের অন্যতম একটি বিদ্রোহী সম্প্রদায়ের প্রতি, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্রোহী ছিল। তিনি তাদের বলেন, তোমরা যদি শুধু ক্ষমা চাও, আল্লাহ শুধু তোমাদের ক্ষমা করবেন তাই নয়, বরং তিনি তোমাদের জন্য আকাশের ধনভাণ্ডার খুলে দেবেন। নিজের সম্পর্কে এমন বলবেন না যে আমি অনেক দূরে হারিয়ে গেছি, যদি কিছু হয় তা হবে আমার মায়ের দোয়াতে বা অন্য কারো দোয়াতে। আপনার মনের এমন অবস্থার সুযোগ গ্রহণ করে শয়তান, মানুষের মনের হতাশাজনক পরিস্থিতির সুযোগ গ্রহণ করে শয়তান, আর এর মাধ্যমে তাকে শিরকে নিমজ্জিত করে। এই হতাশা শিরকের একটি দরজা। কেন জানেন? তখন মিথ্যা ধর্ম আসে এবং আপনাকে বলে আপনি তো অনেক বড় পাপী, আপনার পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব নয়। যিশুকে বলুন আপনাকে ক্ষমা করে দিতে। আপনি যিশুর সাথে ভালো সম্পর্ক করুন, তিনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো করে দিবেন। আল্লাহ এবং আপনার মাঝখানে যিশু এসে দাঁড়াবে, অথবা তারা অন্য কাউকে মাঝখানে দাঁড় করাবে, বলবে অমুক পীর, তার কবরের কাছে গিয়ে কিছু চকলেট রাখো। তাহলে তিনি আল্লাহকে বলবেন আপনার সমস্যার সমাধান করে দিতে। আপনি এখন আল্লাহর সাথে কথা বলতে পারবেন না, কিন্তু ওই পীর তিনি আল্লাহর প্রিয় বান্দা, তাই আপনি তার মাধ্যমে আল্লাহর কাছে আপনার দরখাস্ত পেশ করুন। এভাবে শিরকের দরজা খুলে যায়। অন্য কথায়, আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের মূল বিষয়টি
তাওহীদের মানেই হলো সরাসরি যোগাযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ একই কথা বলে। আর এই সব কিছুর মূল কথা হলো আপনার যা প্রয়োজন তা সরাসরি আল্লাহর নিকট প্রার্থনা করুন। যে বিষয়টি আমাদের সকল প্রয়োজন পূরণ করবে তা হলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। এখন এই ক্ষমা চাওয়াটা দুইভাবে হয়ে থাকে, জিহ্বার মাধ্যমে ক্ষমা চাওয়া এবং অন্তরের মাধ্যমে ক্ষমা চাওয়া। মানুষ সাধারণত নিজের পক্ষে যুক্তি দিয়ে থাকে। আমি যদি কোনো কারণে আপনার সমালোচনা করি, যেমন ধরুন কাউকে বললাম, এই যে আমি আপনাকে অমুক অমুক কথা বলতে শুনেছি, সে তাৎক্ষণিক হয়তো বলে উঠবে, এক্সকিউজ মি, আমি এমনটা বোঝাতে চাইনি, আপনি তো পুরো ঘটনাটা জানেনই না। আপনি সাথে সাথে নিজের পক্ষে যুক্তি দিতে শুরু করেন, আত্মরক্ষামূলক হয়ে ওঠেন। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা। মানুষ নিজের সম্পর্কে সুধারণা পোষণ করে, তারা প্রচুর অজুহাত দেখায়। আপনি যদি আসলেই আল্লাহর ক্ষমা চান, আপনাকে নিরিবিলি একটা সময় খুঁজে পেতে হবে। যদি আরবিতে দোয়া করতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনি শুধু পাঞ্জাবি, বাংলা, বাহাসা বা উর্দু জানেন, কোনো ব্যাপার না। আপনি আপনার নিজস্ব ভাষাতেই আল্লাহর সাথে কথা বলুন, আন্তরিকতার সাথে আপনার অপরাধগুলো স্বীকার করুন, কোনো অজুহাত দেখাবেন না। এরকমটা করতে পারা আসলেই কঠিন, কারণ আয়নার সামনে দাঁড়িয়েও আমরা নিজের সাথে মিথ্যে কথা বলি, নিজেকে এভাবে প্রবোধ দেই, আমি আসলে অত খারাপ না, আমি যা যা করেছি তার কারণ আছে। যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, নিজের কাজের বৈধতা দেওয়ার কথা ভুলে যান। আল্লাহ জানেন আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি জানেন এটা কঠিন সময় ছিল, তিনি জানেন অমুক অমুক বিষয় আপনাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল। ইয়া রব, আমি অনেক চাপের মধ্যে ছিলাম তাই মদ খেয়েছি। তিনি আপনার সবগুলো অজুহাত সম্পর্কে আপনার চেয়ে ভালোভাবে জানেন। আপনাকে অকপটে তার নিকট আসতে হবে, ফিল্টার ছাড়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, নির্দ্বিধায়, কোনো রকমের বিব্রত বোধ করা ছাড়া। অনেক সময় আমরা নিজেদের পাপ স্বীকার করতে বিব্রত বোধ করি, একরাশ লজ্জা এসে আমাদের জড়িয়ে ধরে। কিন্তু যতক্ষণ না আপনি আল্লাহর নিকট অকপটে সকল পাপ স্বীকার করে নিচ্ছেন, আর এভাবে যখন নিজের উপর যে অন্যায়গুলো এতদিন ধরে করে এসছেন তা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে শুরু করবেন, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে সে সময় আপনার চোখ দিয়ে কোনো অশ্রু নির্গত হবে না। একজন মানুষের পক্ষে এটা অসম্ভব যে সে আল্লাহর সামনে এভাবে নিজেকে খোলাখুলি উপস্থাপন করবে আর তার চোখ দিয়ে কোনো অশ্রু বের হবে না, কারণ এটা দুর্বলতা প্রকাশের সময়। দুনিয়ার সামনে আমরা সাধারণত নিজেকে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং দিব্যি সুস্থ হিসাবে উপস্থাপন করি। সবাই আমাদের দেখে মনে করে সবকিছু ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে যে আমি বহু সমস্যায় জর্জরিত তা একমাত্র আল্লাহ জানেন। আপনাকে সকল জড়তা কেটে তার নিকট সম্পূর্ণ খোলাখুলিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, আর কেবল তখনই আপনি আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার অবস্থানে যেতে পারবেন। তারপর সেজদায় গিয়ে কাঁদতে থাকুন। তখন এটা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার মতো হবে না, এটা হয়ে উঠবে আল্লাহর সাথে একটি সত্যিকারের কথোপকথন, আল্লাহর নিকট সত্যিকার অর্থে পাপ স্বীকার। এটা খুবই শক্তিশালী একটা অনুশীলন, চেষ্টা করে দেখুন। আপনাকে একটা নিরিবিলি সময় খুঁজে পেতে হবে। নিশ্চিত করুন যে কেউ আপনার কথা শুনছে না। আপনার স্ত্রী বিছানায় শুয়ে আছে, এমত অবস্থায় মাঝরাতে ঘুম থেকে উঠে এভাবে দোয়া করতে পারবেন না, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনার স্ত্রী তো আপনার দোয়া শুনতে পাচ্ছে। এভাবে করাটা নিষিদ্ধ নয়, কিন্তু একা একা দোয়া করা আপনার জন্য ভালো হবে। মোট কথা, নির্জন কোনো জায়গা খুঁজে বের করুন যেখানে আপনি একান্তে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। যদি আপনি এক গাদা আরবি দোয়া মুখস্থ করেন যার অর্থও আপনি জানেন না, আর বিড়বিড় করে সেগুলো উচ্চারণ করতে থাকেন, সে দোয়াগুলো অবশ্যই উত্তম এবং শক্তিশালী, কিন্তু আপনার অন্তরের সাথে যদি সেগুলোর কোনো যোগাযোগ না থাকে, শুধু জিহ্বা দিয়ে উচ্চারণ করছেন, তাহলে আপনি আসলে ক্ষমা প্রার্থনা করছেন না। আল্লাহ আপনাকে এই জিকিরের পুরস্কার দান করুন, কিন্তু এর নাম আসলে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা নয়। ইস্তেগফার অন্য কিছু। যখন আপনার চক্ষু খুলে অশ্রু নির্গত হতে শুরু করে, তখন আকাশের দরজা খুলে যায়, তখনই সেটা খুলবে। এই দুইটার মাঝে একটা কানেকশন আছে। সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো আল্লাহর উপর আশা ধরে রাখা। অনেকের জন্য এই বিষয়টা মেনে নেওয়া বেশ কঠিন যে আল্লাহ তার কথা শুনবেন, আমার দোয়া তার নিকট গুরুত্বহীন, আমি দোয়া করার কোনো অর্থ দেখি না। আপনাদের একটা কথা বলে রাখি, আল্লাহর নিকট থেকে আপনি সর্বশ্রেষ্ঠ যে উপহারটি পাবেন তা কি জানেন? ক্ষমা। এটাই সর্বশ্রেষ্ঠ উপহার। আপনি এটার মূল্য উপলব্ধি করুন আর নাই করুন, আর যা কিছু আল্লাহ আপনাকে দিবেন বলেছেন এর সবই অতিরিক্ত। আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমার অনেকগুলো সন্তান আছে। ধরুন আমার এক সন্তানের উপর আমি খুবই অসন্তুষ্ট, সে কোনো একটা অন্যায় করেছে, আমি খুবই রাগান্বিত হয়ে আছি, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুমি এটা করেছো। এভাবে আমি তাকে কিছুটা বকাঝকা করলাম, তোমার এটা বলা উচিত হয়নি, তোমার এটা করা উচিত হয়নি। তারপরের দিন অন্য এক সময় আমার জন্য তার কিছু একটা করার কথা, যেমন আমার জন্য একটা কার্ড বানানোর কথা যাতে লেখা থাকবে বাবা আমি তোমাকে ভালোবাসি। সে জিনিসটা আঁকলো, কিন্তু তারপর কি মনে করে কাগজটা টুকরা টুকরা করে ময়লার বক্সে ফেলে দিল। এটা দেখে তার অন্য ভাই বলল, তুমি এটা ফেলে দিলে কেন? জবাবে সে বলল, বাবা আমার উপর খুবই রাগান্বিত, তিনি এটার প্রতি কোনো গুরুত্ব দিবেন বলে মনে হয় না। আমি যদি জানতাম যে সে বিষয়টাকে এভাবে দেখছে তাহলে আমি কি করতাম? আমি কি এভাবে বলতাম যে হ্যাঁ ফেলে দাও,
না, বরং আমি আবেগে কেঁদে ফেলতাম। কিভাবে তুমি ভাবতে পারলে যে আমি তোমাকে আর ভালোবাসি না? হ্যাঁ, তুমি অন্যায় করেছো, তুমি ভুল করেছো, কিন্তু তুমি এখনও আমার সন্তান। তুমি 1000 বার ভুল করলেও আমি তোমাকে ভালোবাসবো। আমাকে ওই কার্ডটি দাও, আমি সেটা ফ্রেমে বাঁধিয়ে রাখবো, ময়লার বাক্স থেকে নিয়ে গ্লাসে আটকিয়ে রাখবো, সারা জীবন ধরে যত্ন করে রাখবো। কেন? কারণ আমি আমার সন্তানদের ভালোবাসি, তারা যতই ভুল করুক না কেন, এমনকি যদি তাদের আচরণ আমাকে রাগান্বিতও করে। এটা শুধু আমি এবং আমার সন্তানদের সম্পর্ক। কিন্তু আমি আমার আর সন্তানদের নিয়ে কথা বলছি না। এই উদাহরণের মাধ্যমে আমি কথা বলছি আমার এবং আল্লাহর সম্পর্ক নিয়ে। আমি ভুল করি, আল্লাহ এমনকি আমাকে বকাঝকাও করেন না। আমি ভুল করার কারণে তিনি আমার উপর বজ্রপাত করেননি, তিনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেননি, তিনি আমার হার্টবিট বন্ধ করে দেননি। যখনই আমি মিথ্যে বলি, আমি বোবা হয়ে যাই না। প্রতিবার হারাম কিছু খেয়ে ফেলার কারণে আমার হাত অবশ হয়ে যায় না, হারাম কিছুর দিকে তাকানোর কারণে আমি অন্ধ হয়ে যাইনি। তিনি এখনও দিয়েই যাচ্ছেন। আর আমি কিনা চিন্তা করতে শুরু করলাম যে আল্লাহ আমাকে আর ভালোবাসেন না। আল্লাহর সাথে আমার সম্পর্ক একসময় ভালো ছিল, কিন্তু এখন যেহেতু আমি খারাপ হয়ে গিয়েছি, তাই ভালোবাসাও এখন হারিয়ে গেছে। তাহলে দোয়া করার কি অর্থ আছে? মনে রাখুন, আল্লাহর মতো কেউ আপনাকে ভালোবাসে না। আমি আমার সন্তান বা পিতামাতার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করি, তা আল্লাহ তাআলাই আমার ভেতরে দিয়েছেন। আমরা এমনি এমনি কাউকে ভালোবাসতে সক্ষম নই। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। যদি আল্লাহর দুইটি সৃষ্টির মাঝে ভালোবাসা এত দৃঢ় হয়, আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত প্রগাঢ়, যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত গভীর। কেউ এর বিপরীত বললে তার কথায় কান দিবেন না। একমাত্র যে মনে করে আল্লাহ তাকে ঘৃণা করে, তার কোনো আর আশা নেই, সে হলো শয়তান। সে তা বিশ্বাস করে। তার ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই, কারণ তার সকল আশা হারিয়ে গেছে আর সে নিজের সম্পর্কে এটা মেনে নিয়েছে। এখন আপনি যদি নিজের সম্পর্কে এরকম মনে করেন, তাহলে কার পথ আপনি অনুসরণ করছেন? একবার চিন্তা করে দেখুন। যদি আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায়, আর জান্নাতের চেয়ে উত্তম কোনো জায়গা তো আর আপনার পক্ষে থাকা সম্ভব নয়, তারপর তিনি একটি ভুল করলেন আর আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এখন আদম আলাইহিস সালাম যদি এরকম চিন্তা করতেন, আমার এত বড় একটা ডিমোশন হয়ে গেল, আমি কিভাবে আল্লাহর সাথে আবার কথা বলবো? আমি তাকে এত হতাশ করার পর কিভাবে কথা বলবো? কিন্তু আল্লাহ তাকে শিখিয়ে দিলেন কি করতে হবে, কিভাবে তার অন্তর আবার ঠিক করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জান্নাতের তুলনায় দুনিয়া তো কিছুই না। তিনি জান্নাত থেকে দুনিয়ায় এলেন, এত দূর নেমে আসা সত্ত্বেও এখনও তিনি আল্লাহর নিকটেই আছেন। এই শব্দগুলোই আল্লাহর সাথে তার সম্পর্ক আবার জুড়ে দিল। দোয়ার উপর আস্থা হারাবেন না। এত দূর নেমে আসা সত্ত্বেও এখনও তিনি আল্লাহর নিকটেই আছেন। আন্তরিকভাবে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন, তার প্রস্তুতি এখনই শুরু করুন। মনে রাখুন, আল্লাহ আপনাদের সবার দোয়া শুনবেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। এই ঘোষণাটি রমজান মাসের। আমি আহ্বানকারীটাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। এটা আল্লাহর অঙ্গীকার। আর আমি আপনি 1 নম্বর যে দোয়াটি করব, তা হলো ক্ষমা চাওয়ার দোয়া। আল্লাহ আমাদেরকে এমন মানুষে পরিণত করুন যারা সত্যিকার অর্থে ক্ষমা চায়। আল্লাহ আমাদের। আজকের এই আলোচনাটি এই সপ্তাহে একজনের প্রশ্ন দ্বারা অনুপ্রাণিত। একজন আমার কাছে এসে বলল, বাল্যকাল থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে তার গভীর সম্পর্ক ছিল। খুব অল্প বয়স থেকে সে আল্লাহর নিকট দোয়া করত, এমনকি কিশোরী বয়সেও তাহাজ্জুদ পড়ত। এমনকি কিশোরী বয়সেও যখনই সে আল্লাহর নিকট কিছু চাইতো, আল্লাহ তাকে তা দিত। এই ব্যক্তির আসলে খুব কঠিন এক জীবন ছিল। অল্প বয়সে বাবাকে হারান, কোনো ভাই নেই। এই বোন খুবই একাকিত্বের জীবন কাটিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকবেন। যখন সে এভাবে বড় হতে শুরু করলো, সে দেখতে লাগলো যখনই সে আল্লাহর কাছে কিছু চাইতো, আল্লাহ অলৌকিকভাবে তার সকল প্রার্থনার জবাব দিত। যখনই সে আল্লাহর কাছে কিছু চাইতো, আল্লাহ কখনো তার দোয়ার জবাব না দিয়ে থাকেননি। এভাবে সে আল্লাহর উপর নির্ভরতা এবং নৈকট্য বাড়িয়ে তোলে। যখনই তার কিছু দরকার হতো সে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তা চাইতো। তো তার আসলেই আল্লাহর সাথে খুব সুন্দর একটা কানেকশন ছিল। তাহলে এখানে প্রশ্ন কোথায়? প্রশ্ন আসে এই ব্যাপারটা থেকে যে সম্প্রতি তার জীবনে সে অপ্রত্যাশিত কিছু কঠিন সমস্যার মুখোমুখি হয়। তাই সে আল্লাহর প্রতি ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, দুয়ার পরিমাণও বাড়িয়ে দিল, কারণ তার সমস্যা বৃদ্ধি পেয়েছে। সে ভাবলো সমস্যা যেহেতু বেড়েছে, তাই আল্লাহর কাছে সমাধানের জন্য দোয়ার পরিমাণও বাড়াতে হবে। তাই সে এমনটা করলো। সে এত বেশি নামাজ পড়লো, এত বেশি পরিমাণে রোজা রাখলো যে জীবনে কখনো এত রোজা রাখেনি। আল্লাহর কাছে কাকুতি মিনতি করত, কান্নাকাটি করত, যেভাবে সে পূর্বে কখনো করেনি। কিন্তু সমস্যা আরো খারাপ হতে থাকলো, পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। তখন সে মনে মনে ভাবতে লাগলো, মনে হয় আল্লাহ আমার উপর খুশি নয়, কারণ আগে আমি দোয়া করতাম আর সব দোয়ার উত্তর পেতাম। আমার আগে তো এই সমস্যা ছিল না।
যখনই আমার কিছু দরকার হতো আল্লাহর দিকে ফিরতাম আর আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিতেন। কিন্তু এখন আমি দোয়ার পর দোয়া করেই যাচ্ছি, আল্লাহর কাছে ভিক্ষা চেয়েই যাচ্ছি, আমার সমস্যার কোনো সমাধান হচ্ছে না, শুধু আরো খারাপ হচ্ছে। এর কারণ কি হতে পারে? তার মাথায় এই ধারণা ঘুরতে থাকলো, নিশ্চয়ই আমি ভুল কিছু করেছি, আল্লাহ আর আমার দুয়ার জবাব দিচ্ছেন না, কারণ কোনো কারণে আমি অযোগ্য হয়ে পড়েছি, আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি আর নেই। আমি এই খুতবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ সমাজে এই ধরনের চিন্তা খুবই কমন, যা একজন মানুষের মাথা নষ্ট করে দিতে পারে। আমরা দোয়া করি আর আমরা আশা করতে থাকি আল্লাহ আজ্জা জাল্লা আমাদের একটা উত্তর দিবেন, আল্লাহ আমাদের সমস্যা সমাধান করে দিবেন। মূলত দুই ধরনের দোয়া আছে আমাদের অধিকাংশের জন্য। আমি এমন দোয়া সম্পর্কে কথা বলছি যা আমরা নিজেদের জন্য করি। এক প্রকার দোয়া হলো আমরা আমাদের বর্তমান সমস্যা সমাধানের জন্য দোয়া করি। আমাদের সমস্যা আছে, কিছু পরিস্থিতিতে আটকা পড়ে গেছি, আমরা চাই আল্লাহ আমাদের আরো খারাপ কোনো সমস্যায় পড়ে যাওয়া থেকে রক্ষা করুন, আমাদের ভালো যা আছে তা যেন তিনি রক্ষা করেন ইত্যাদি। আর অবশ্যই আমরা আমাদের ভবিষ্যতের জন্য দোয়া করি, আমরা নিজেদের জন্য দোয়া করি, সন্তানদের জন্য দোয়া করি, এখন সবকিছু ভালো আছে, ইয়া আল্লাহ এভাবেই যেন থাকে। এই ধরনের দোয়াগুলো আমরা নিজেদের জন্য করে থাকি। যে বিষয়টির উপর আজ গুরুত্বারোপ করতে চাই, আগের একটি খুতবা এটা নিয়ে আমি কথা বলেছিলাম, কিন্তু আজকের খুতবাটি কিছুটা ব্যতিক্রম। এই জন্যই আমি মরিয়ম সালামুন আলাইহাকে বাছাই করেছি। শুরুতে সবাইকে একটা ব্যাপার স্মরণ করিয়ে দিতে চাই, আপনার দুয়ার উত্তর তাৎক্ষণিকভাবে পাওয়া যাক বা না যাক, এর সাথে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছেন কিনা তার কোনো সম্পর্ক নেই, এর কোনো সম্পর্ক নেই তার সাথে। এই দুইটার মাঝে কোনো সংযোগ নেই। আর যদি কোনো সংযোগ থাকতো তাও আপনি জানতেন না। কারণটা কি? আপনারা জানেন, আমরা সবাই জানি নূহ আলাইহিস সালামের কথা, যিনি খুবই স্নেহময়ী পিতা ছিলেন। তিনি দাওয়াত দিয়েছেন 950 বছর যাবত। কল্পনা করতে পারেন? আপনাদের কি মনে হয় তিনি তার সন্তানের জন্য দোয়া করেছেন? তিনি তার স্ত্রীর জন্য দোয়া করেছেন? নাকি তাদের ব্যাপারে কোনো পরোয়া করেননি? যিনি তার জাতির জন্য এতটা যত্নশীল হতে পারেন, তারা তাকে থুতু নিক্ষেপ করেছে, অপমান করেছে, তারপরেও তিনি আবারও তাদের কাছে গিয়েছেন। এভাবে 950 বছর যাবত। আপনাদের কি মনে হয় তিনি নিজের ছেলেকে উপেক্ষা করেছেন, নিজের স্ত্রীর কথা ভুলে গেছেন? তিনি তাদের জন্য বছরের পর বছর দোয়া করে গেছেন, তারা নিজেদেরকে পরিবর্তন করেনি। ব্যাপারটি কি এমন নয়? তিনি কি নিজেকে এভাবে দোষ দিয়েছেন যে মনে হয় আমার দাওয়াতটা ঠিকমতো হয়নি, তো আমার আর দোয়ার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না? আলোচনাটা এভাবে শুরু করার কারণ হলো, ওই মানুষগুলো আমাদের চেয়ে অনেক উত্তম ছিলেন, তাদেরও একই রকম সমস্যা ছিল। এখানে এমন অনেক পিতামাতা আছেন যারা সন্তানদের জন্য প্রতিনিয়ত দোয়া করে যান, কিন্তু তারা দেখেন সন্তানরা ধর্ম ছেড়ে চলে যাচ্ছে, তারা অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে, আর তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। নিয়মিত দোয়া করে যাচ্ছেন, কিন্তু দোয়ার কোনো উত্তর দেখা যাচ্ছে না। ফলে তারা হতাশ হয়ে পড়ছেন, আমি কি ভুল কিছু করেছি? আল্লাহ কেন উত্তর দিচ্ছেন না? আরে আপনি তো একা এমন পরিস্থিতিতে পড়েননি। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর দোয়া করেছেন। আপনার কি মনে হয় না যে তিনি তার চাচার জন্য দোয়া করেছেন, তার পরিবারের জন্য দোয়া করেছেন? আপনার কি মনে হয় না তিনি আবু লাহাবের কথা বিবেচনায় নেননি? যদি তিনি দোয়া করে থাকেন, তার সকল আবেগপ্রবণ দোয়া সত্ত্বেও আল্লাহ আজ্জা জাল্লা তাকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত। আমাদের মাঝে এমন অনেকেই আছেন, এমন অনেক সন্তানেরা আছেন যারা আশা করেন তাদের পিতামাতা বা বড়রা যদি আরেকটু ভালোভাবে আল্লাহর পথে চলতো। এমন বহু তরুণ তরুণীর সাথে আমার কথা হয়েছে যাদের পিতামাতা ভয়ঙ্কর রকমের পরিষ্কার হারাম ব্যবসায় জড়িত। সন্তানেরা, তাদের ছেলেমেয়েরা তাদের বলছে, প্লিজ এই ব্যবসা থেকে বের হয়ে আসেন, আমি আপনাদের উপর নির্ভরশীল, আর আমি তো এই মুহূর্তে আমার পরিবারের জন্য আয় করার অবস্থানে নেই, কিন্তু আপনারা যা করছেন তা ভুল। তখন সন্তানদের বলা হয়, তোমরা পিতামাতাকে অসম্মান করছো, তোমাদের তো পিতামাতার সাথে তর্ক করা উচিত নয়। এই ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো, যে সন্তানেরা পিতামাতার হেদায়েতের জন্য দোয়া করছেন, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এর বাহিরেও কারো হয়তো ভয়ঙ্কর অসুস্থতা দেখা দিতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত চরম দুর্দশাও আসতে পারে, অথবা চাকরি খুঁজে পাচ্ছেন না, অর্থনৈতিক সমস্যায় আক্রান্ত, আর আপনি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন, মনে মনে বলছেন, আমি তো গত বছর ইতিকাফও করেছি, আমি দোয়া করেই গেছি, সারা রাত সিজদায় পড়েছিলাম, এরপরেও আমার সমস্যা রয়ে গেছে, এরপরেও কোনো সমাধান আসেনি। সবার আগে আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে নবীরা, তাদের সকলেই আমাদের বহুকাল পূর্বে যারা এসেছিলেন, আল্লাহ অনবরত তাদের দোয়ার কথা কোরআনে উল্লেখ করেছেন, তাদের সমস্যাগুলোর কথাও কোরআনে বারবার উল্লেখ করেছেন। আপনাদের কি মনে হয় না ইয়াকুব আলাইহিস সালাম, যিনি 12 জন সন্তানের পিতা ছিলেন, তিনি তার সব সন্তানের জন্য দোয়া করেছেন? বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামের জন্য, যখন তিনি ইউসুফকে হারিয়ে ফেলেন, আপনাদের কি মনে হয় না তিনি ইউসুফ আলাইহিস সালামের নিরাপত্তার জন্য দোয়া করেছেন, তিনি যেন তার সুন্দর সন্তানকে আবার দেখতে পান?
আমরা জানি তিনি এত বেশি কেঁদেছিলেন যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। অবিয়াদ্দাত আইনাহু, এবং দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল। তার এত বছরের দোয়ার কোনো উত্তর পাওয়া গেল না, কিন্তু পরিশেষে উত্তর পাওয়া গেল। আপনাদের কি মনে হয় না যখন মুসা আলাইসাল্লামের মা নিজ ছেলেকে পানিতে ভাসিয়ে দেন আর দেখতে পাচ্ছেন যে স্রোতের টানে বাক্সটি হারিয়ে যাচ্ছে, বাক্সটি যে কোনো সময় উল্টে যেতে পারে, আর কিভাবে জানেন যে বাক্সটি ওয়াটারপ্রুফ, পানি প্রবেশ করবে না? কিভাবে জানবেন যে এটি পাথরে আঘাত পেয়ে ভেঙে যাবে না? আপনি নদীতে ফেলে দিচ্ছেন একটি বাচ্চাকে, নদীতে। আপনাদের কি মনে হয় না যে মুসার মা আল্লাহর কাছে দোয়া করেছেন? এই দুই দোয়ার ক্ষেত্রে পার্থক্যটা লক্ষ্য করুন। মুসা আলাইসাল্লামের মায়ের ক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি তার ছেলের সাথে আবার একত্রিত হন ঠিক কয়েক ঘন্টা পর। বাচ্চার পরবর্তী খাওয়ার সময় হওয়ার মধ্যেই সে আবার তার মায়ের দেখা পায়। আর অন্যদিকে ইউসুফ আলাইসাল্লামের ক্ষেত্রে তিনি তার পিতার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, কিন্তু বহু বছর যাবৎ তিনি তার পিতার দেখা পাননি, অনেক অনেক বছর যাবৎ। আমরা জীবনে সমস্যার মুখোমুখি হব, আর আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে না। দোয়ার বাস্তবতা বোঝার চেষ্টা করুন। দোয়ার উদ্দেশ্য কি? আমরা প্রায় দোয়াকে তলাবের সাথে গুলিয়ে ফেলি। আরবিতে তলাব মানে কোনো কিছু তালাশ করা, কোনো কিছু দাবি করা, আর দোয়ার আক্ষরিক অর্থ হলো ডাকা, এটাই এর অর্থ। দাআতুকুম মানে আমি তোমাকে ডেকেছি, আমন্ত্রণ জানিয়েছি, এটা হলো দোয়া। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, মাঝে মাঝে আমরা ওই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দাবি জানাচ্ছি, এটা সত্য, আমরা অনুরোধ জানাচ্ছি। কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না যে দিন শেষে আমাদের সব অনুরোধ সেগুলো হলো আল্লাহর একজন বিনম্র দাস আল্লাহর দিকে ফিরে নিজের সমস্যার সমাধান ভিক্ষা চাচ্ছে। কি সেগুলো? আপনার সমস্যার সমাধান হওয়ার চেয়েও আপনি যে আল্লাহর সাথে যোগাযোগ করছেন, এটাই এখানে সবচেয়ে মূল্যবান বিষয়। এটাই দিন শেষে মূল লক্ষ্য। আপনি যে আল্লাহর সাথে কথাবার্তায় যুক্ত হয়েছেন, এটাই দিন শেষে মূল লক্ষ্য। আল্লাহ আপনার সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করে দেবেন কিনা সেটা ভিন্ন বিষয়। আমি এ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা শেয়ার করতে চাই, পরে মরিয়ম সালামুন আলাইহা নিয়ে কথা বলবো। কখনো কখনো আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হন যে মনের মাঝে প্রশ্ন আসে, আমাকে কেন এই সমস্যার মোকাবেলা করতে হবে? আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, ইউসুফ আলাইসাল্লাম তো 8-9 বছরের এক বালক ছিলেন মাত্র। শিশু মানেই তো নিষ্পাপ। একজন শিশু এমন কি করতে পারে যার জন্য সে কিডন্যাপ হতে পারে? একজন শিশু এমন কি অন্যায় করতে পারে যার কারণে সে কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হবে? একজন শিশু কি করতে পারে যার কারণে সে দাস হিসেবে বিকৃত হবে ভিন্ন একটি দেশে? আর তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর কি অন্যায় করেছেন যার কারণে তাকে কারাগারে নিক্ষিপ্ত হতে হবে মিথ্যা একটা অভিযোগে? তিনি তো নিজের অন্যায়ের কারণে জেল খাটেননি, তিনি নির্দোষ ছিলেন, আর তাকে এতগুলো বছর জেলে কাটাতে হয়। তাকে জীবনে এমন সব পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়, অন্য কারো এমন হলে বলতো, ভাই জীবন অন্যায্য, কি বা করার আছে, জীবন অন্যায্য। কিন্তু একজন বিশ্বাসীর ক্ষেত্রে কি হয়? সে শুধু বলে না যে জীবন অন্যায্য, সে বলে আল্লাহ অন্যায্য। নাউজুবিল্লাহ। আর আল্লাহ সূরা ইউসুফে বলছেন, আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তার সকল কাজের তত্ত্বাবধান করছিলেন। ইউসুফের জন্য যত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আল্লাহ তার সবগুলোতে প্রভাব রেখেছিলেন। কিভাবে? কখনো কখনো আমি আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হব, আল্লাহ জানেন ভালো কিছু সামনে আছে। কখনো কখনো ভালো যা কিছু আসছে তা আপনার নিজের জন্য, আবার কখনো বা অন্য কারোর জন্য, কখনো কখনো আপনি জীবিত থাকতেই এর উপকার পাবেন, আর কখনো কখনো এই উপকার আসবে আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর। ইউসুফ আলাইহিসসালামের ক্ষেত্রে কি হয়েছিল? একজন পিতা তার সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, কিন্তু চিন্তা করে দেখুন, তাকে যদি কিডন্যাপ করা না হতো তাহলে তিনি কুয়ায় নিক্ষিপ্ত হতেন না। তিনি যদি কুয়ায় না পড়তেন তাহলে কোনোদিন মিশরে গিয়ে পৌঁছাতেন না, আর মিশরে কোনোদিন না গেলে তিনি জেলে নিক্ষিপ্ত হতেন না, আর যদি জেলে না যেতেন তাহলে জেলের ওই দুই লোকের সাথে তার কোনোদিন সাক্ষাৎ হতো না যাদের স্বপ্নের তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। ওই দুই ব্যক্তির সাথে যদি তার কোনোদিন দেখা না হতো, তাদের একজন বেঁচে যায় এবং রাজার খেদমতে নিয়োজিত হয়, আর যখন রাজা একটি স্বপ্ন দেখলেন, ওই ব্যক্তি তাহলে কোনোদিন বলতেন না যে হ্যাঁ, আমি এক লোকের কথা জানি যে আপনার স্বপ্নের ব্যাখ্যায় সাহায্য করতে পারবে। স্বপ্নটা কি ছিল? দেশে 7 বছর হবে প্রাচুর্যের, আর পরবর্তী 7 বছর দেশে কোনো ফসল ফলবে না, কোনো উৎপাদন হবে না, মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। যদি ইউসুফ জেলে না যেতেন আলাইহিসসালাম এবং তাকে মুক্তি দেওয়া না হতো ওই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য সেই সময়, তাহলে দেশ অর্থনৈতিক, ফাইন্যান্সিয়াল এবং সামাজিক এক দুর্যোগে পতিত হতো। লক্ষ লক্ষ শিশু দুর্ভিক্ষে মারা যেত।
একজন শিশু কষ্ট স্বীকার করলো কয়েক বছরের জন্য, এক শিশুর কষ্ট স্বীকারের ফলে আল্লাহর পরিকল্পনা ছিল অগণিত পরিবারকে অনাহারে সন্তান হারানোর বেদনা থেকে রক্ষা করবেন। এই পরিকল্পনার কারণে ইউসুফ আলাইসাল্লাম জেল থেকে ফিরে এসে স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন। আমার এক বন্ধুর নাম হয়তো আপনারা শুনে থাকবেন, তার নাম রবার্ট ডেভিলা। আমি ওই বোনকে তার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। সে বলল সে তার কথা শুনেছে। সে তার শরীরের কোনো অংশ নাড়াতে পারে না, শুধু মুখমণ্ডল ছাড়া। সে কি এমন অন্যায় করেছে যার কারণে এমন পরিস্থিতি? কিছুই না। কিন্তু কত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার এই অক্ষমতার দরুন। কত শত মানুষ এই ঘটনার কথা শুনে আল্লাহর পথে ফিরে এসেছে। কত শত মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ ছিল, যদিও তারা মুসলিম ছিল কিন্তু নামে মাত্র মুসলিম ছিল, এবং সিদ্ধান্ত নিল যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। কারণ ওই মানুষটি একটি বিছানায় শুয়ে আছে। তার কষ্ট, দুর্ভোগ লক্ষ লক্ষ মানুষের জন্য হেদায়েতের কারণে পরিণত হলো। বুঝতে পারছেন? কখনো কখনো আমি আপনি কষ্টকর অবস্থায় পতিত হই, যা আসলে খুবই সামান্য, এমন অসংখ্য কল্যাণ আর এমন অসংখ্য উপকারের জন্য, যা হয় এখন আমার কাছে আসবে, নতুবা আল্লাহর কাছে ফেরত যাওয়ার পর আমি এর উপকার ভোগ করব। সুতরাং আমাদের দোয়া কোনো কিছু অর্ডার করার মতো নয়। যখন ওই বোন আমাকে তার সমস্যার কথা বলছিল, সাথে সাথে আমার মরিয়ম সালামুন আলাইহার কথা মনে পড়ল। কারণ মরিয়ম সালামুন আলাইহার ক্ষেত্রে এমনকি ছোট বয়সেও তার জন্ম আশ্চর্যজনক। তার জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। খুব বেশি সংখ্যক মানুষের জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়নি। মা একটি ছেলে সন্তান আশা করেছিলেন, কিন্তু তার একটি মেয়ের জন্ম হলো। আর আল্লাহ বলেন, ওয়ালাইসা যাকারুকাল উনসা, যার অনেকগুলো গভীর অর্থ রয়েছে। আমি এখন শুধু একটি অর্থ হাইলাইট করছি। এই মেয়েটি অন্য কোনো ছেলের মতো নয়। এই মেয়েটি স্পেশাল। প্রসঙ্গত, দয়া করে এই কথাগুলো মনে রাখবেন। পরের বার আপনাদের কেউ যদি সন্তান সম্ভবা হয়ে থাকেন, আপনি আশা করছেন, আপনার মা আশা করছে, আপনার চাচাতো খালাতো ভাই বোনেরা আশা করছে একটি ছেলে শিশুর জন্ম হবে, কিন্তু একটি মেয়ের জন্ম হলো, তখন মনে রাখবেন আল্লাহ মরিয়ম সালামুন আলাইহার জন্মের মতো কারো জন্মের কথা এভাবে হাইলাইট করেননি। মেয়ে সন্তান পাওয়া সম্মানের, মেয়ে সন্তান পাওয়া আল্লাহর একটি উপহার। মেয়ের জন্ম হলে অসন্তুষ্ট হওয়া আসলে মুশরিকদের বৈশিষ্ট্য। আল্লাহ মুশরিকদের সম্পর্কে বলেন, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া গাযীম। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার মুখ কালো হয়ে যায়, সে অন্তর্জ্বালায় পুড়তে থাকে। মেয়ে সন্তান পাওয়া আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এবং সম্মান। মেয়ের জন্ম হলে যদি অসন্তুষ্ট হয়ে পড়েন, তাহলে আপনি শুধু আল্লাহর উপহারেরই অসম্মান করছেন না, আপনি কুরআনের আয়াতকেও অসম্মান করছেন। এই কথাগুলো মনে রাখবেন। এই শিশুর জন্ম হলো, তাকে আসলে বিশেষ একটি জায়গা দেওয়া হলো।